বলা হয় সেটা একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাগবত থেকে। আত্মদেব বলে ব্রাহ্মণ ছিলেন, তিনি সন্ধ্যা প্রার্থনা যা যা করা ব্রাহ্মণের সেসব কর্তব্য করতেন, কিন্তু তার স্ত্রী ছিলেন কি ধুন্ধুরি। সে ছিল নিষ্ঠুর প্রকৃতি, স্বামীর সঙ্গে সদ্ভাব ছিল না। হ্যাঁ, কিন্তু আত্মদেব ব্রাহ্মণ যখন দেখলেন তাদের সমস্যা কোথায় না নিঃসন্তান, তা আত্মদেব নিঃসন্তান যখন ধন সম্পদ আছে তো কে ভোগ করবে, সেই জন্য সে খুবই দুঃখিত হয়ে কী করলো, একদিন স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয়ে তিনি বনে চলে গেলেন। কী করার জন্য? নিজেকে আত্মহননের পথে তিনি বনে চলে গেলেন, যে নিজেকে শেষ করে দেবেন। চলে গেছেন, একটা সরোবরের তীরে বসে আছেন। ঠিক আছে, দেখুন আত্মার শান্তি কামনা কী করে হয় সে সম্পর্কে ভাগবত দৃষ্টান্তটা। তো ধুন্ধুরি সঙ্গে অশান্তি করে যখন সরোবরে বসে আছেন তখন দেখলেন এক সন্ন্যাসী এসেছেন জল পান করতে সরোবরে। সন্ন্যাসীকে বলছেন তার দুঃখের কথা, যে আমি নিঃসন্তান, আমি এই জন্য আমার যন্ত্রণা ভোগ, তারপর স্ত্রীর সঙ্গে বলি মনে হয় না, তাই আমি আত্মহত্যা করব এই সরোবরের জলে। তখন তিনি বললেন আত্মহত্যা মহাপাপ, তো তুমি করো না। নজর না, তাহলে আপনি এক কাজ করুন, আপনি সন্ন্যাসী সাধু সন্ত, তা আপনি তো ইচ্ছা করলে আমাকে একটা সন্তানের ব্যবস্থা করতে পারেন। উপায় বলেন আপনি। হ্যাঁ, উপায় বলেন, সন্তান কী করে লাভ করবো? তখন তিনি ধ্যানস্থ হয়ে বললেন, তোমার 7 জন্ম, এই জন্ম কেন, 7 জন্ম কোনো সন্তান যোগ নেই। সে নাচট বন্ধা বলছে, আপনি সাধু সন্ত, আপনি ইচ্ছা করলে পারেন, আপনি কিন্তু একটা সন্তানের ব্যবস্থা করুন, না হলে আপনার সামনেই আমি আত্মহনন করব। তখন তিনি কি করলেন, তখন তিনি একটা ফল প্রদান করলেন, হ্যাঁ, আত্মদেবকে। ঠিক আছে, এই ফলটা তুমি স্ত্রী খাইয়ে দেবে এবং তারপর দেখবে তোমার সন্তান হবে এবং সে খুব ধর্মপরায়ণ হবে। ঠিক আছে, তখন ওই তিনি ফিরে এলেন।